বসুন্ধরা শুভ সংগঠন থেকে প্লাস্টিক রিসাইকেলের বিনিময়ে হচ্ছে এখানে গাছের চারা দেওয়া হচ্ছিল। তো আমি হচ্ছে যে চেষ্টা করছিলাম কিছু বানানোর। আমি হচ্ছে প্লাস্টিক দিয়ে ফুলদানি বানিয়েছি এবং হচ্ছে যে কলম রাখার কলমদানি বানিয়েছি, যার বিনিময়ে আমি এই গাছটি পেয়েছি। তো আমার বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের যেমন সামাজিক ঠিক এমনি আমাদের অক্সিজেন সরবরাহের যে মূল কারিগর তারও একটা সংখ্যা। আমরা পরিবেশ, প্রকৃতি এবং জীবন এই তিনের সমন্বয়ে যে হচ্ছে আমাদের এগিয়ে চলা, তারই ধারাবাহিকতায় আমাদের বসুন্ধরা শুভ সংঘ খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। যতটুকু সামর্থ্য অনুযায়ী আমার নিজের সামর্থ্য দিয়ে এই গাছগুলো আমি অর্জন করছি। ও আচ্ছা আচ্ছা, আপনি কি বানাইছেন? আমি কিছু মগ, কিছু ঢাকনা, কিছু ঝুড়ি, বোতলের উপর রং করছি। মানে আমার আবেগ প্রকাশই করতে পারবো না, আমি এত খুশি। সুন্দর, এটা চমৎকার একটা উদ্যোগ। আমার খুব ভালো লেগেছে যে প্লাস্টিকের তৈরি বিভিন্ন ক্রাফটের পরিবর্তে একটা গাছ দেওয়া হচ্ছে। এটা চমৎকার একটা উদ্যোগ, কারণ আমরা জানি প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, তা রিসাইকেল করা খুব কষ্টসাধ্য। তা আমরা যদি ফেলে না দিয়ে তার একটা ক্রাফট বানায় রেখে দিই, তাহলে পরিবেশের ক্ষতিটা হচ্ছে না, বিনিময়ে আবার হচ্ছে আমরা একটা পরিবেশ গাছ পাচ্ছি, যা আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী। আমার কাছে আইডিয়াটা খুব চমৎকার লাগছে। এটা যারা এই কাজগুলোতে আরো দক্ষ, আমার মনে হয় যে এই বিষয়গুলোর প্রচার এবং প্রসার আরেকটি হোক, যে রিসাইকেল করে এটাকে আবার কিভাবে রিইউজ করা যায়। আমি বিভিন্ন জায়গায় দেখছি যে এই প্লাস্টিক রিসাইকেল করে বাসায় ডাস্টবিন বানাইছে। এগুলো এই ডাস্টবিনগুলো আমরা অনেক দিন ব্যবহার করতে পারি। আর সবচেয়ে আমার কাছে এই আন্দোলনটা সবচেয়ে ভালো লাগলো এই কারণে, আপনারা এনেছিলেন ৭৫টা গাছ এবং বর্তমানে এখানে আমি 10টার মতো গাছ দেখতে পাচ্ছি। তার মানে প্রায় ৬৫ জন এই কাজটা করছে। তার মানে কি আপনারা যে আন্দোলনটা শুরু করছেন এটা প্রসার হচ্ছে, এটা প্রচার হচ্ছে। বসুন্ধরা শুভ সংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখা কমিটির আমরা একটা স্টল দেখতে পাচ্ছি। এই স্টলে প্লাস্টিক রিসাইকেলিং বা প্লাস্টিকের যে পরিবর্তে বা প্লাস্টিক রিসাইকেলিং করে যা প্লাস্টিকের যে ব্যবহৃত যে প্লাস্টিকটা আছে সেটা আসলে ফেলে না দিয়ে, যেহেতু প্লাস্টিকটা নিয়ে পরিবেশের জন্য বেশ ক্ষতিকর, সেই প্লাস্টিকটা আসলে ক্ষতিকর পরিবেশের জন্য সেই প্লাস্টিকটা আমরা আসলে নষ্ট না করে সেটাকে যদি একটু রিসাইকেল করে আবার নতুন করে কোনো কিছু করা যায়, সেই লক্ষ্যে যে বসুন্ধরা শুভ সংঘের স্টলটি আমরা দেখতে পাচ্ছি। গত 2 দিন জানুয়ারির 13 তারিখ ও 14 তারিখ, আজকে 14 তারিখের একদম শেষ সময় আমরা এসেছি। এর মধ্যে আমরা স্টল দেখতে পাচ্ছি তারা হচ্ছে বিভিন্ন ধরনের ছোট 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 প্লাস্টিকের কিছু ক্যানভাস, ফুলের টব, আরো বিভিন্ন ধরনের জিনিস ইউজ করছে। এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, গতকালকে থেকে প্রায় 75টি গাছ নিয়েছে ছিলেন। সেই গাছ থেকে এখন আর খুব সম্ভবত 50টার বেশি, প্রায় 60টাই সেল হয়ে গেছে, 15টা ওইখানে নাই। তো প্লাস্টিকের যে জন্য যে আমাদের যে একটা বিশাল যে একটা আন্দোলন, এই পরিবেশকে ঠিক রাখার জন্য, সেই আন্দোলনটা অলরেডি শুরু হয়ে গেছে। আর 60 জন প্রায় এটা হচ্ছে রিসাইকেল করে ফেলেছেন। তো আমরা এখন যাচ্ছি যে তারা এসে গত 2 দিন প্লাস্টিক রিসাইকেল করে কী কী ধরনের জিনিস পেয়েছেন এবং তার জন্য তারা আসলে ফলশ্রুতিতে তারা আসলে কিভাবে স্টলটা গত 2 দিন পরিচালনা করছেন সেটা দেখবো এবং তাদের কাছে কথা শুনবো। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বসুন্ধরা শুভ সংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার যে সভাপতি আছেন স্বপন আলী, তার কাছে। তো আমরা আমাদের কার্যক্রম দিনাজপুর সরকারি কলেজ এই তারুণ্য মেলায় আমাদের কার্যক্রম ছিল যে রিসাইকেল প্লাস্টিকের বিনিময়ে চারা গাছ নিয়ে। এখানে এই 2 দিনের মধ্যে আমরা অনেক কিছু প্লাস্টিক রিসাইকেল করে সংগ্রহ করতে পারছি। যেরকম এটা হচ্ছে একটা ফুলের টব, যেটা আমরা ইনডোর গাছগুলো প্ল্যান্ট করে এখানে রাখতে পারি। তারপর মনে করেন যে এখানে আপনার একটা কলমদানির মতো পাইছি। তারপরে এই যে বোতলটাকে একজন আপু সুন্দর করে সাজায় নিয়ে আসছে, যেন এটা আমরা পড়ার টেবিলে বা আমাদের শোকেসে বা বিভিন্ন জায়গায় আমরা এটা সাজায় রাখতে পারি। তারপর একজন আপু এই যে খেজুর গাছটা বানায় নিয়ে আসছে, প্লাস্টিক দিয়ে কাটে ভালো সুন্দর করে ডিজাইন করে। এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের আছে, কলমদানি আছে। আমাদের সব থেকে বেশি সংগ্রহ যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কলমদানি। এখন কলমদানি প্লাস্টিকগুলো নিয়ে আসছে। তারপরে মনে করেন যে এই যে ফুল রাখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা অনেকে ফুলকে পছন্দ করি, বিভিন্ন ধরনের ফুল এখানে আমরা রাখতে পারি। আমরা টেবিলের সৌন্দর্য এমনকি প্রোগ্রাম পাওয়ার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন এই যে প্লাস্টিকের চুড়িগুলো তারা এভাবে সুন্দর করে রিসাইকেল করে নিয়ে আসছে।